আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ আমার। একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক মানুষ, এই মানুষটা আমার ভাইরা রে, আমার বন্ধুগণ খুব গরিব ঘরের মানুষ, ঘরের মধ্যে খাবার নাই, 2টা দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায় ঘরের চুলায় আগুন জ্বলে না। সন্তানেরা হাউমাউ করে কান্না শুরু করে দেয়, ডাক দে বলে আব্বু একটু খাবার দাও, ওগো আম্মু একটু খাবার দাও। বারবার বলে কিন্তু খাবার কোথায় দেবে? বিবি ডাক দিয়ে বলল স্বামী গো যাও তো দেখি বাইরে কোথাও খাবার পাওয়া যায় কিনা। স্বামীও তো কয়েকটা দিন ধরে খায় না, দুর্বল হইয়া পুরা আরবের মধ্যে ঘরে, কিন্তু কোথাও কেউ চাকরি দেয় না, সাহায্য করে না, কাজকর্ম দেয় না। গভীর রাত সন্তানগুলো মাকে ডাক দিয়ে বলল মা গো একটু খাবার দাও গো মা, একটু খাবার দাও। মা চুলার মধ্যে খালি পাতিলটা ধুইলা, পানি ঢাইলা, নুরি নুরি পাথরগুলো বাইসা পাতিলের মধ্যে দিয়া চুলার মধ্যে আগুন জ্বালাই দিয়ে রান্না করে। সন্তানগুলা খাটের মধ্যে বৈশা আছে, মাকে বলে মা আর তো ক্ষুধা সহ্য হয় না গো মা। মা ডাকতে বললো সন্তান আর একটু ধৈর্য ধর, এই তো চুলার মধ্যে দিছি। মা এইভাবে সান্ত্বনা দিচ্ছিল সন্তানগুলোকে। কিন্তু রাত্রি যখন একটু গভীর হতে থাকে, প্রচন্ড ক্ষুধার কারণে সন্তানগুলো পেটের মধ্যে হাত দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এ বন্ধু হাউমাউ করে কান্না শুরু করে দেয়। মা জননী উপায় না পাইয়া আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ গো একটু খাবারের ব্যবস্থা করে দিও আল্লাহ। এই বাচ্চাগুলোকে লইয়া কোথায় যাব, কি বলে তাদেরকে সান্ত্বনা দেব? আমার ভাইরা, আমার বন্ধুগণ আজকেও দেখবেন আমার অনেক দেশের অনেক জায়গায়, অনেক এরিয়ায় অনেক এমন ব্যক্তিরা আছে যারা দেখবেন বন্ধু না খায়া দিনের পর দিন পার করতেছে, খাবার পায় না, খাবার খায় না, শীতের কারণে কম্বল পায় না, থরথর কইরা কাইপা তারা ঘুমায়। আর আজকের আমার সমাজের অনেক মানুষ আছে যারা দেখবেন খাবার খাইতে যাইয়া খায় একটু আর নষ্ট করে অনেকগুলো। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এই তো বাংলাদেশে নাকি আর্জেন্টিনার দল যে কাপ নিয়েছে, এই দলটা নাকি বাংলাদেশে আসবে, কিন্তু একটা হিসাব দেখাইলো আসতে নাকি প্রায় 71 কোটি টাকা খরচ। কত হবে? মোটামুটি 71 কোটি টাকা খরচ হবে। আমি বলবো এমন কাজ আমরা কখনো মুসলমান আশা করি না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টান দেশের এই খ্রিস্টানগুলোকে আনার থেকে আমার দেশে ওই পল্টনের পরে রাজধানীর বিভিন্ন জায়গায় যারা রাতের বেলা ঘুম আসতে পারে না, কম্বল ছাড়া থরথর করে কাঁপে, আমার মনে হয় এদেরকে যদি সাহায্য করা হয় 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ মাখলুকাত আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ গভীর রাত এবার সন্তানগুলো ঘুমিয়ে পড়ল ক্ষুধার যন্ত্রণায়, পেটের মধ্যে হাত দিয়া ঘুমায় পড়ছে। এইদিকে বন্ধু গভীর রাত্রিতে স্বামী এবার বাড়িতে আসছে, আসার পরে দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ, দরজা যখন ঠক ঠক আওয়াজ করছে, এবার ঠক ঠক আওয়াজ করলো আর সালাম দিয়ে দিল। কারণ কোরআন বলে ঘরে প্রবেশ করার আগে সালাম দাও। কি দাও? জোরে বলেন কি দাও? আজকে এই সালাম কিন্তু আমাদের মধ্যে হুর হুর করে ঘরে ঢুকে পড়ি, অথচ সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছে তোমরা সালাম দাও, অনুমতি নাও, তাই পরে ঘরে প্রবেশ করো। নিজের ঘর হোক অথবা অপরের ঘর হোক, আগে সালাম দাও। কি দাও? কথা বলেন কি দাও? রাসূল বলেছেন মাগো খুব খেয়াল করেন, 3টা আমল স্বামী স্ত্রীর মধ্যে যদি থাকে ওই ঘরের মধ্যে কখনো অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? 3টা আমল যদি থাকে ওই ঘরে কখনো অভাব অনটন আসবে না। কয়টা আমল? কয়টা? 3টা আমল। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকবে। কি থাকবে? সালাম আদান প্রদান থাকবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে
স্বামী স্ত্রীর কাজে সাহায্য করবে, স্ত্রী স্বামীর কাজে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে, যেই ঘরের স্বামী স্ত্রী উভয়ই যা আছে তার উপর আল্লাহর দরবারে সন্তুষ্ট আদায় করবে। সুবহানাল্লাহ বলে। এইবার আল্লাহ ওয়ালা ঘরের সামনে আসলে সালাম দিয়ে দিলে, সালাম দেওয়ার পরে বললেন বিবি দরজা খোলো। দরজা খুলে দিল। দরজাটা খোলার পরে ভেতরে প্রবেশ করবে বন্ধু। ভেতরে প্রবেশ কইরা আগে বিবিরে বলল না যে কেমন আছো, খাবার পাইছো, কিছু খাইছো কিনা, কোনো প্রশ্ন করলো না। এ বন্ধু প্রথমত প্রশ্ন করলো বিবিরে নামাজ সালাত কি আদায় করছো? বিবি বলল আমি সালাত আদায় করছি। কিন্তু বিবি গো, তোমার সন্তানগুলো এশার নামাজ আদায় করতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে শুয়ে পড়ছে। স্বামী এবার ডাক দিয়ে বলল বিবি রে, কেন তুমি তাদেরকে সালাতের হুকুম দাও নাই? কেন তারা সালাত আদায় করে নাই? বিবি ডাক দিয়ে বলল তারা তো ঘুমায় পড়ছে। ডাক দিয়ে বলল বিবি রে, তুমি কি আল্লাহ পাকের কোরআনের 132 নম্বর আয়াত সূরা তাহার 132 নম্বর আয়াতটাকে তুমি পড়ো নাই? বিবি রে, এ বন্ধু সূরা তাহার 132 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে পড়বেন, বুঝে যাবেন বন্ধু সালাতের তাগিদ আপনাকেই দিতে হবে, সালাত পড়ার হুকুম আপনাকে দিতে হবে, নিজেকেও অবিচল থাকতে হবে। আর যেই রিজিক নিয়ে আমরা এত টেনশনে আছি, রিজিকের টেনশন দূর করতে হবে, কারণ রিজিকের মালিক কে? আরেকটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক বলেন ওয়ামুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বললেন তোমরা নিজেরা সালাত আদায় করো, তার উপর অটল থাকো, পরিবার পরিজনকে তোমরা সালাতের হুকুম দাও। রিজিক নিয়ে চিন্তা করো না, রিজিক তো আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছায়া দেব। আয়াতটা বিবিকে শোনাই দিল। বিবি এবার চিন্তা করলো ঠিকই তো। এবার সন্তানগুলোকে জাগাই দিল। সন্তানগুলো কান্না কান্না কণ্ঠে বলে আব্বু গো, মজা আনছো নাকি, খাবার আনছো নাকি গো আব্বু, ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হচ্ছে না। বাবা ডাকতে বললো বাবা রে, এ সন্তানেরা সালাত আদায় করো আগে, তারপরে আল্লাহ পাক খাবার পৌঁছাই দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান সন্তানগুলো বাবার মুখে এমন কথা শুই না, মুস্কি মুস্কি একটা হাসি দিল আর বলল ভাইরা চল আমরা সালাত আদায় করি। সালাত আদায় করলে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাবার আমাদের কাছে পৌঁছায় দিবে, আপনাকে আমাদেরকে খাবার দিবে। এই বইলা বন্ধু আমার ভাইরা রে ওযু করার জন্য কলের পারে চলে গেছে। এইদিকে বাবা যায় নামাজটা বিছায়া দিয়া আল্লাহর দরবারে বলে আল্লাহ গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আমার সন্তানগুলো আশা নিয়ে ওযু করতে গেল, ওযু কইরা সালাত আদায় করব, কিন্তু আমি তো বলে ফেলেছি সালাত আদায় করলে আল্লাহ খাবার পৌঁছায় দেবে। ও মালিক আল্লাহ গো, আমি এবার সালাত আদায় করার পরে তাদেরকে কি দিয়ে বুঝ দেব? আল্লাহ আমাকে একটু তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ গো আমি তো ধৈর্য ধারণ করে আছি এবং তোমার কাছে সালাত করে সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি যদি সাহায্য না করো সন্তানগুলোর কাছে আমি পিতা তো আজকে মুখ দেখাতে পারবো না। এই কথা বলতে বলতে সন্তানগুলো সবাই বাড়িতে চলে আসে। মাইজান এবার সালাত আদায় করে। এবার বাবা সন্তান তিনজন এবং বিবি তাদের দিকে মুখ ঘুইরা ধৈর্য সম্পর্কে তালিম দিচ্ছে। যদি কন্যা সুবহানাল্লাহ, ধৈর্য সম্পর্কে তাদের কাছে তালিম দিচ্ছে বন্ধু। এমন সময় ভাইরা রে সন্তানগুলো পেটের মধ্যে হাত দিয়ে আছে, বারবার বলতে চায় আব্বু গো খাবার কেন আসে না? এই কথা বলতে চায় কিন্তু বলে না। বাবা যদি রাগ হয়, বাবা তো তালিম করতেছে বন্ধু।
গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক আসে, ঠক ঠক আওয়াজ। ভেতর থেকে বলে কে, বাহির থেকে বলে আসসালামু আলাইকুম, বাড়ি থেকে লোক আছে। বাড়ির দরজাটা খুলে দেওয়া হয়। দরজা খুলে দেওয়ার পরে একজন লোক, অপরিচিত লোক, হাতের মধ্যে কিছু থালা বাসন প্যাকেট দেখা যায়। ডাকতে বললো ভাই গো, কে গো তুমি, কে, কি তোমার পরিচয়, কোথায় থেকে তুমি আসছো? এ বন্ধু, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? ডাকতে বললো এই এলাকায় আমার বাড়ি নয়, আমার বাড়ি হলো অনেক দূরে অমুক এলাকায়, কিন্তু আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, আপনারা একটু গ্রহণ করলে খুশি হব। কিন্তু কেন, কে জন্য তোমার খাবার নেব, কে তুমি বন্ধু, কোথায় থেকে তুমি আসছো? ভাইজান, এইবার লোকটা ডাক দিয়ে বলল আমার বাড়িতে আমার এক রাজধানী থেকে বন্ধু আসার কথা, আসছেও বাড়ি, কিন্তু তার সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য সম্পর্ক। এই ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নিয়ে ব্যবসায়িক একটা মিটিং এর জন্য আমার বাড়িতে সে সহ অনেক কয়েকজন আসছে, কিন্তু খাবার দাবার করবে, তার সঙ্গে আলাপ আলোচনা করতে আমার সঙ্গে তার একটু কথার মনোমালিন্য হয়, ঝগড়া বেজে যায়। রাত কইরা আমার সেই বন্ধু, আমার সেই নেতা, আমার সেই ব্যবসায়িক পার্টনার বাড়ি থেকে উইটা চইলা যায়। খাবারগুলো এবার পাক করা গরম খাবার, কি করব, খাবারগুলো তো অপচয় হয়ে যাবে। আর অপচয়কারী তো কার ভাই? কথা বলেন কার ভাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা কার ভাই? এই জন্য আমি খাবারগুলো নিয়ে বললাম আল্লাহ, অসহায় ব্যক্তি তো বাড়ির আশপাশে আছে, তাদেরকে দেব। এ বন্ধু, এবার খাবারগুলো নিয়ে আমি বাইরে বের হলাম। আমার টার্গেট ছিল আমার বাড়ির আশপাশের কোন অসহায় ব্যক্তিকে দিব, কিন্তু কেন জানি গো আমার মনটা মানে না। আমার বাড়ির আশপাশে অনেক অসহায় ব্যক্তি ছিল, কিন্তু কেন জানি আমার মনটা আপনার বাড়ির দিকে টাইনা টাইনা আনে। আর একটু জোরে বলেন। আমি বুঝলাম না আমার দিলটা কেন জানি এক ধ্যানে এক মনে এত দূর পথ বাড়ি দিয়ে আপনার বাড়িতে আসি। এবার আল্লাহর দরবারে লোকটা শুকরিয়া আদায় করে বলে বন্ধু, ও ভাই, তুমি কি আল্লাহর কোরআনের সূরা তাহার 132 নম্বর আয়াতটা জানো? বললো হ্যাঁ জানি। আমরা 132 নম্বর আয়াত সূরা তাহার, এই আয়াতটার উপর এইমাত্র আমরা আমল করলাম, যার কারণে আমল করতে দেরি আমার আল্লাহ রিজিক আমার ঘরের দুয়ারে পৌঁছাই দিতে দেরি হয় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো ও মুসলমান বাবাজিরা, এ বাপ ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক নজর দিবেন না। আমাদের সব আছে কিন্তু সালাত আদায় করতে চাই না। আগের কালে মানুষের সাহাবায়ে কেরামের কিন্তু সবকিছু ছিল না, পরনের কাপড় পর্যন্ত ছিল না, তারপরও তারা সালাত আদায় ছাড়ে নাই, তারপরও তারা সালাত থেকে দূরে সরে যায় নাই।